স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নটা সফল হবে না মা। সবাই যখন সিনেমা চলছে না, কি করলে চলবে, সাউথের কপি করলে, এইসব ইকুয়েশন নিয়ে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন তখন একটা মূল সত্যকে আঁকড়ে সিনেমা বানায়, এবং সেটা হচ্ছে গল্প। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির উইন্ডোজ প্রোডাকশনকে বাংলার ম্যাডক ফিল্মস বলা যেতে পারে। পরের পর হিট মুভিজ বানানোর ক্ষেত্রে প্রাসঙ্গিক প্রাত্যহিক জীবনের গল্প যা মানুষের মনকে ছুঁয়ে যায়। একটা মিটিং আছে, পরে কথা বলবো। আমার বস সিনেমাটিও সেরকমই এক গল্প, যেখানে কর্মব্যস্ত জীবনে আমাদের জীবনের বড় আশ্রয় বাবা মাকে অনেক সময় চাইলেও আমরা সময় দিয়ে উঠতে পারি না। এটা বাগবানের মতো ভালো সন্তান ভার্সেস খারাপ সন্তানের কাহিনী নয়। তোমরা কেউ চিন্তা করছো মায়ের ওষুধের জন্য, বাবার খাবারের জন্য? জেনুইন সমস্যা আছে এবং সেটার একটা সলিউশন খোঁজার গল্প, যার ভেতরে অন্যান্য লেয়ার্সও আছে। গল্পের শুরুর মন্টাজগুলোই এত রিয়েলিস্টিক যে আপনি অটোমেটিক্যালি কানেক্ট করে যাবেন। রাখি গুলজারকে বহু দিন বাদে বাঙালি দর্শক আবার ফেরত পেল, এবং দারুণ ক্যারেক্টারে। মোটামুটি সিনেমাটির ব্যাকবোন তিনি। শিবপ্রসাদ তো ভালো অভিনেতাই, তবে মা ছেলে হিসেবে তাদের এবং রাখি গুলজারের যে রসায়ন সেটা অনবদ্য। শিবপ্রসাদ একটি পাবলিশিং ফার্মের মালিক, যেখানে তার মা ডিসাইড করেন তার সাথে যোগ দেবেন ছেলের সাথে সময় কাটানোর জন্য। আমি কাল থেকে তোর সঙ্গে অফিসে। কিন্তু যে ছেলে বাড়িতে একরকম, তার অফিসের বস হিসেবে রূপ দেখে এবং অফিসের বাকি এমপ্লয়ীদের সমস্যা দেখে তিনি কিছু পরিকল্পনা করেন যা আজকের সমাজের আয়না। স্ক্রিপ্ট রাইটার এবং উইন্ডোজ দুজনেরই এখানে প্রশংসা প্রাপ্ত। এরকম একটা সেন্সিটিভ কিন্তু জেনেও অ্যাভয়েড করে যাওয়া টপিককে নিয়ে সিনেমা বানানোর সাহস দেখানোর জন্য। বাবা মায়ের একাকিত্বের সিনেমার বেশিরভাগ সময় প্যানপ্যানানি, দুঃখ মার্কা, এবং সেখানে কোনো সলিউশন থাকে না। হয় সন্তানকে খারাপভাবে দেখানো হয়, নয়তো বাবা মা কোনো এক্সট্রিম স্টেপস নেয়। এখানে সেই রাস্তায় না হেঁটে মূল ভাবনা ঠিক রেখেও সিনেমার অন্যান্য উপাদান যেমন কমেডি, রোম্যান্স, গান, এইসব দিয়ে ভালোভাবে পরিবেশন করা হয়েছে। আরেকটা খুব ভালো জিনিস যেটা অনেকেই হয়তো ওভারলুক করে গেছেন, পাবলিশার হাউজিং এর আড়ালে আসল কবি, সাহিত্যিক, আবৃত্তিকার যেমন জয় গোস্বামী, উর্মিমালা ও জগন্নাথ বসু ক্যামেরার সামনে আনা হয়েছে। বই পড়ার চল কমে যাওয়ার কারণে অল্টারনেটিভস কি এবং বই লিখতে যে শিক্ষা রুচি লাগে তাও ছোট আঙ্গিকে প্রকাশ পেয়েছে। পার্শ্ব চরিত্রে গৌরব, সৌরসেনী, কাঞ্চন ও অন্যান্যরা যথাযথ ভূমিকা পালন করেছে। একমাত্র উইকলিং সারা সিনেমায় শ্রাবন্তী চ্যাটার্জি। এত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পরও অভিনয়ে সেই একই অভিব্যক্তি, এক ম্যানারিজম। শ্রাবন্তীকে বাদ দিলে বাকি সবার ক্যারেক্টার পোর্ট্রায়াল খুব ভালো। সিনেমার ক্লাইম্যাক্স এবং এন্ড ক্রেডিট সিন, সাবিত্রী চ্যাটার্জি ও রাখি গুলজারের সেই পার্টটা কিন্তু মিস করবেন না। আমাদের বাবা মারা আমাদের কাছে বয়োজ্যেষ্ঠ হলেও এই শেষ সময়ে তারাও যে শিশু সুলভ হয়ে যায়, তারাও যে নস্টালজিয়া আঁকড়ে বেঁচে থাকে এবং তাদের পরিধি কমে আসে, থেকে যায় তাদের সংসার আর সন্তান, যারা আজকের এই কর্পোরেট কালচারে পিষে কারোর জন্যই সময় বার করতে পারে না, না নিজের জন্য, না তাদের প্রিয়জনদের জন্য। যদিও কিছু কোম্পানি এই সিনেমা দেখে অনুপ্রাণিত হয়, কিছু বাবা মারা তাদের মুখের হাসি হয়তো ফেরত পাবে। আপনাদের কেমন লাগলো? যদি দেখে থাকেন কমেন্ট বক্সে জানান, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে বাঁচুন, বা আমার খেয়াল রাখুন।